নমস্কার, সবাইকে জানাই গুড মর্নিং। আমি সুকৃতি, ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো হয়তো কেউ কেউ আমাকে চিনবে, আবার কেউ কেউ নাও চিনতে পারো। তো আমার চ্যানেলে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, তো সেটাকে হ্যাক করা বলে কিনা বা তোমাদেরও এরকম প্রবলেম দেখা দিচ্ছে কিনা, তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তো আমরা থাকি হচ্ছে টি গার্ডেনে। আমার চ্যানেলের নাম ডুয়ার্স ফ্যামিলি, সেটা দেখে তোমরা বুঝতে পারবে। তো টি গার্ডেনের সকালটা হয় অনেক সকালবেলা, মানে মর্নিংটা হয় অনেক সকালবেলা, প্রায় 4টা সাড়ে 4টার দিকে সবাই ঘুম থেকে উঠে পড়ে। তো আমরাও সকাল সকালেই উঠে পড়ি। তো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে অফিসে সকাল 7টার দিকে, আর আমি এদিকে মেয়েকে স্কুলে পাঠাবো। তো মেয়ের স্কুলও সকালবেলা, তো স্কুলে পাঠাবো, এর জন্য ডাকছি। তো বন্ধুরা, এগুলো কথা বাদ দিয়ে আমি যেটা বলতে এসেছি সেটা আগে বলি। তো আমার আরও অনেক কয়েকটা চ্যানেল ছিল, 3টা কি 4টার মতো। তো ফার্স্ট চ্যানেলটা আমার নিজের দোষেই খারাপ হয়েছে, কারণ এটাতে কপিরাইট চলে এসেছিলো, ওয়ার্নিং চলে এসেছিলো 1-2টা। যেহেতু এটা ফার্স্ট ছিল, তো আমি কিছু বুঝতে পারিনি, শেখার জন্য ভুল হয়েছে, সেটা আমি মেনে নিয়েছি, কারণ আমি নিজে শিখতে গিয়ে ভুল হতেই পারে। তো দ্বিতীয় চ্যানেল আরেকটা আমি খুলেছিলাম, সেটা ছিল SB ব্লগ, আর আগেরটা ছিল সুপর্ণা ফ্যামিলি ব্লগ। হয়তো তোমরা দেখে থাকবে, অনেক কয়েকটা ভিডিও ছিল, অনেক কয়েকটা সাবস্ক্রাইবারও ছিল। তো পরেরটাতে আমি 4-5টা ভিডিও দেওয়ার পর নিজে অসুস্থ হয়ে পড়ার জন্য আমি আর ভিডিও দিতে পারিনি, মানে কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, তারপরে যেটা আমি খুলেছি আরেকটা, সেটাতে আমি ভালো, মানে সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু ভিউজ ভালো ছিল। হয়তো ভিউজ বাড়লে সাবস্ক্রাইবার বাড়ে, সেটা তো তোমরা জানোই। তো ভালো ভিউজ হচ্ছিল, আমি মানে খুশিও ছিলাম যে না, এখন হয়তো আগাতে পারবো। তারপর জানি না কোথা থেকে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারিনি। তো একদিন ভিডিও পোস্ট করতে গেলাম, গিয়ে দেখলাম যে আমার চ্যানেলের নামটা তো আছে, কিন্তু প্রোফাইল পিকচার কিচ্ছু নেই। সাইন ইন করতে বলছে, পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি পাসওয়ার্ড দিয়েও দেখলাম কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর আমি ইউটিউবে কিছু টেক ভিডিও দেখলাম, তো সেখানে বলছে যে তুমি অন্য কারোর মোবাইলে হয়তো ইমেল আইডি দিয়ে তোমার চ্যানেলটা খুলেছো বা কাউকে পাসওয়ার্ড দিয়েছো। তো সেগুলো করার তো কোনো প্রশ্নই ওঠে না, আমি কাউকে দিইনি। এক আমার মোবাইল, আর এক আমার হাজব্যান্ডের মোবাইল। তো ওর মোবাইলেও আমি কখনো আমার চ্যানেলটা খুলি না, আমারটাতেই করি। তো এগুলো কোনো প্রশ্নই নেই। তারপরে আবার বলছে যে কেউ যদি মানে যে হ্যাক করে থাকে তোমার চ্যানেল, যদি কেউ হ্যাক করে তোমার পাসওয়ার্ড ওর মোবাইল থেকে বন্ধ করে দেয়, তাহলেও এরকম হতে পারে। তো যাই হোক, এভাবেই কিছুদিন কেটে গেল। আমি আরও ইউটিউবে ভিডিও দেখছিলাম, তো এক জায়গায় দেখলাম যে ফরগেট পাসওয়ার্ড করতে। তো সেটাও আমি করেছি, সেটা আবার মোবাইলে হয় না, কম্পিউটারে গিয়ে করতে হয়, সেখানেও করেছি। তো সেখানে দেখাচ্ছে যে এটা যে মোবাইল থেকে বন্ধ করা হয়েছে সেটা এখানকার মোবাইল না, মানে ইন্ডিয়ার মোবাইল না, ইন্ডিয়ার বাইরের একটা মোবাইল। তো এখানে আবার ওটিপি একটা আসে, মানে এটা করার পরে তো ওটিপিটা আবার সেই মোবাইলে চলে যাচ্ছে। তো কোনোভাবেই কোনো কিছু আমি করতে পারিনি। যাই হোক, তো আমার তো চ্যানেলটা, আমার তো চ্যানেলটা ছিল একটা নতুন, তো সেরকম যে বড় চ্যানেল ছিল সেটাও না, নতুন একটা ছিল, ভিডিও সেরকম ছিল না, সাবস্ক্রাইবও ছিল না। তো যাই হোক, কীভাবে হয়তো কে কী করেছে, তো তোমাদেরও কি এরকম হচ্ছে কি না, তো সেটা একবার কমেন্ট করে বলো। আর এটাকে কি হ্যাক করা বলে কি না তাও জানি না। এখন ছোট চ্যানেল, কিছুদিন হলেও হয়তো বড় হলে পরে এরকম হলে তো আরেক সমস্যা, কারণ একটা চ্যানেল দাঁড়াতে অনেকটা কষ্ট করতে হয়, যারা করছে তারা জানে। তো বন্ধুরা, এটাই ছিল আমার বক্তব্য।